স্বপনদা, তুমি এখানে? Do you guys know each other? তুই এখানে মূর্তি সেজে কি করছিস? তার আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে আমার নাম করে আমার বাড়িতে ওই লাভ লেটার গিফট পাঠাচ্ছিলে, তাই না? এটা কেন করলে স্বপনদা? কেন? আচ্ছা, তুমি দাদুভাইকে একবার ফোন করো না, দেখো না ওরা কোথায় আছে। সেই সকালবেলা ছেলে মেয়ে দুটো আসল কালপ্রিটকে খুঁজতে বেরোলো, এখনো তো ওদের কোনো খবরই নেই। আচ্ছা, ওরা দুজনে তো একসাথেই আছে। তুমি এত চিন্তা করো না, যেভাবেই হোক এই চিঠির রহস্য ভেদ করেই ওরা ফিরবে। ওদের দুজনের ওপরে আমার যথেষ্ট ভরসা আছে। কোথায় গিয়ে যে খুঁজবে ওরা, কোনো বিপদে না পড়ে। আমি একবার যদি বুঝতে পারতাম এটা আমাদের নদীয়ার মেম শুভলক্ষ্মী, তাহলে আমি কখনো এই কাজ করতাম না। ছি 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 ছি, কি পাপ কাজটাই না করে পেরেছি আমি কত টাকার জন্য। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না কিছু স্বপনদা। তুমি এখানে মানে নিউ ইয়র্কে কি করে এলে? আর ওইভাবে আমার হাতের লেখা নকল করে তুমি তো ছোটবেলা থেকে হাতের লেখা নকল করতে পারো, তার মানে তুমি আমার হাতের লেখা নকল করে ওই চিঠিগুলো পাঠিয়েছো? আমি আমার নাটকের দলের সাথে এখানে এসেছিলাম, আমার এক বন্ধুর সাথে এখানে একজনের পরিচয় হয়, আর সেই আমাকে এই সব কাজ করতে বলেছিল। আসলে আমার টাকার খুব দরকার ছিল, আর তাছাড়া নাটকের দলকে বিদেশি গ্র্যান্ড পাইয়ে দেবে বলেছিল। একবার যদি তখন বুঝতে পারতাম ওই মেয়ে তুই, তাহলে আমি কখনো এই কাজ করতাম না রে। বিশ্বাস কর, কখনো আমি কাজ করতাম না, কখনো করতাম না। কি সাংঘাতিক কোইন্সিডেন্স। আমার হাজবেন্ড আদ্রিত রায়, মানে রায়বাড়ির ওকে চিনব না রে শুভ? সেই ছোটোর থেকে দেখছি প্রত্যেক বছর জগদ্ধাত্রী পূজায় মা বাবা রায় দাদু ঠাম্মির হাত ধরে আসতো। আমাকে তুমি ক্ষমা করে দিও জামাই, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। স্বপনদা, তুমি যার হয়ে কাজ করছিলে সে কি একটি মেয়ে, তার নাম কি জিনিয়া? তার নাম তো আমি জানি না, আর নাম আমাকে বলে উনি। তোমার ফোনটা দেখো তো। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই মেয়ে। শুভ শুভ, আমি এই কান বলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে বোন। এই মেয়েটার কথা শুনে আমি অনেক ভুল কাজ করে ফেলেছি রে। জামাই জামাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও জামাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।